এখান থেকে ঝর্ণার জল নিলাম, আর ওই দেখো ওইদিকে হচ্ছে ম্যাগি। আমাদের ঝর্ণার জল কালেক্ট করছি ম্যাগি খাবো বলে। ম্যাগি হচ্ছে মুখের দোষ, রান্না যে করছে তার। এখন টুংনার থেকে বেরিয়ে গেছি গাইস। কেদারনাথ থেকে বদ্রীনাথের দিকে গেলে এইরকম একটা টানেল পাবে, যেই টানেল দিয়ে তোমাকে ভেতর দিয়ে ঢুকলে তারপরে তোমরা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা হতে পারবে। একটা ছোট টানেল, আমরা যেটাকে পার হয়ে তারপর সোজা চলে গেছিলাম বিষ্ণুপ্রয়াগের উদ্দেশ্যে। জয় বদ্রী গাইস। এখন আমরা চলে এসেছি বিষ্ণুপ্রয়াগ। পায়ের হালাত খুব খারাপ। হ্যাঁ, তো বিষ্ণুপ্রয়াগে দাদা আমাদের নিয়ে যাচ্ছে। দেখো চিনি না, বিষ্ণুপ্রয়াগ আমাদের দাদা নিয়ে যাচ্ছে। তো চলো বিষ্ণুপ্রয়াগটা তোমাদেরকে ভিজিট করাচ্ছি, দেখতে থাকো। দেখো বিষ্ণুপ্রয়াগে ঢুকছি আমরা। চলো বিষ্ণুপ্রয়াগটা তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। মন্দির এটা, আর এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এখান দিয়ে গৌরী গঙ্গা বয়ে গেছে, আর এখান দিয়ে অলকনন্দা মিশছে, দিয়ে এইখানে সৃষ্টি করছে বিষ্ণুপ্রয়াগ। এবার বদ্রীনাথে গিয়ে দেখা কথা হচ্ছে তোমাদের সাথে। একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে গেছে এখন বর্তমানে, বুঝতে পেরেছি। আর এই পাশ দিয়ে বদ্রীনাথ দিয়ে এই নদীটা বয়ে আসছে, বদ্রীনাথ থেকে এই নদীটা বয়ে আসছে, বুঝতে পেরেছো। চলো মন্দিরটা তোমাদের দর্শন করানো যাক একটুখানি। একটা দাদা আমাকে তিলকটা পরিয়ে দিল, বললাম মন্দির দর্শন করতে এসছি। এই যে ভোলে বাবার মন্দির, এখানে নন্দী থাকবেন এমন হতে পারে না। জয় ভোলেনাথ কি জয় হো, জয় শিব শম্ভু। কোনোদিন ভাবিনি আমি এই জায়গাগুলো দেখতে পারবো। থ্যাংক ইউ গোপাল। গোপালকে থ্যাংক ইউ না বললে আর নিজেকে ইয়ে করা হবে। মানে গোপাল না থাকলে আমি এই জিনিসগুলো দেখতে পারতাম না। লাইফে আমি এই জিনিসগুলো আমি কোনো এক্সপেক্টই করিনি, যেগুলো আমার লাইফের সঙ্গে ঘটছে। আর কি বলো বলো। আর এখানে এটা মনে হয় পূজারি আবাস, পূজারি থাকে এখানে। আর এটা হচ্ছে মেন তোমার মন্দিরটা, যেখানে তোমার অ্যাকচুয়ালি পুজোটা হয়, ঠিক আছে। আর আমি মূর্তিটা একবার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূর্তি। তো চলো একবারে গিয়ে বদ্রীনাথে দেখা হচ্ছে, ওইখানে গিয়ে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। চলো। দাদা প্রসাদ দিল, প্রসাদ খেলাম। এই যে মাথায় তিলকটা লাগিয়ে দিল, হয়তো ওনারা পুজো দিচ্ছে তাই হয়তো প্রসাদটা দিল। তো তারপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। তো চলো একদম বদ্রীনাথে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এখন কোনো ভিডিও আপলোড করতে পারছি না নেট কানেকশনের জন্য, বা যখনই নেট কানেকশন ভালো পাবো তখনই আপলোড করে দেবো। তো চলো বদ্রীনাথে গিয়ে দেখা হচ্ছে। একটা লম্বা জার্নি করতে হবে। মানাগাঁও 36 কিলোমিটার, বদ্রীনাথ 32 কিলোমিটার। চলো যাওয়া যাক। পাহাড়ি এলাকায় গাড়ি ধোয়ার সিস্টেম দেখেছো? ঝর্ণা দিয়ে পুরো কি সুন্দর গাড়িটা ধুয়ে দিচ্ছে। হেভি হেভি গাড়ি দিচ্ছে। কিছুদিন আগে বদ্রীনাথে এই জায়গাটা ধ্বংস হয়ে যাওয়ার জন্য এই জায়গাটা আবার নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। দেখছো রাস্তাটা আবার নতুন করে রিপেয়ার করা শুরু হয়ে গেছে। বদ্রীনাথে এই পাহাড় কাটার রাস্তাগুলো এতদিন এফবি রিলসই দেখেছি, আজকে চোখের সামনে দেখলাম। দারুণ একটা খুব সুন্দর ভিউ আসছিলো এখান থেকে। আর যাই বলো না কেন, বদ্রীনাথের রাস্তাটা কিন্তু খুব সুন্দর। বদ্রীনাথে চলে এসেছি আমরা, পুরো মনে হচ্ছে না ফরেনে চলে এসেছি। দেখো রাস্তাটা দেখো, পুরো মনে হচ্ছে ফরেন। এবার আমরা রুম নিয়েছি, এটা নেওয়া হচ্ছে আমাদের। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। চেক আউট করি, মানে হোটেলে চেক ইন করি, তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাবো, ফটো শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকবো।